সম্পূর্ণ নতুন স্বাদের নতুন নতুন টিপস নিয়ে আজকের রান্না দই পটল। বন্ধুরা, আজকের আমার এই দই পটল রেসিপিতে কি কি লাগছে, কিভাবে আমি এটাকে বানাচ্ছি, স্টেপ বাই স্টেপ ফলো করতে থাকুন। দেখবেন একটা নতুন ধরনের রেসিপি আপনারা শিখতে পারবেন। আর অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, কারণ আমি খুব ভালো রিভিউ পাই এটার জন্য। সবাই আমার কাছে এই রেসিপিটা জানতে চায়। তো আমি শুরু করছি। পটল কি করে আমরা ধুয়ে নেব। প্রথমে পটলটা বাজার থেকে আনার পরে নোংরা থাকে, তো একটু ভালো করে ধুয়ে নেবেন। পটলগুলো ভালো করে ধুয়ে নিয়ে, আজকাল তো গরমের দিন, তাড়াতাড়ি শুকিয়েও যায়। কাল এনেছি, দেখো একটু কেমন শুকিয়ে গেছে। তো পটলটা ধুয়ে নিলাম। এবারে পটলটাকে আমি ভালো করে কেটে নেব। সঙ্গে থাকুন, দেখুন কিভাবে পটলটাকে কাটতে হবে। এবারে আমি আপনাদের দেখাচ্ছি পটলটা, দই পটলের জন্য পটল কিভাবে কাটবেন। এই যে দেখুন, দুদিক থেকে এটাকে এভাবে কেটে নেবেন। ঠিক আছে, এভাবে কেটে নেবার পরে এভাবে খোসা ছাড়িয়ে নিতে হবে। তো এই যে পটলের মধ্যে যে লাইনগুলো আছে, এই লাইন দেখুন, আমি তো তাই করি। এইভাবে হোয়াইট কালার যে লাইনটা, এভাবে কাটবেন। এই দেখুন, সো দ্যাট মানে গ্রিন পার্টটা যেন একটু দেখা যায়, গ্রিনিশ যেন হয়, গ্রিন লাইন লাইন। এই দেখুন, দেখতে সুন্দর লাগে। আমি এর আগে 3টে কেটেছি, এই দেখুন এখানে রাখছি। এবারে এটা কাটার পর পটলটাকে ভালো করে চিড়ে নিতে হবে। এই যে, যাতে নুন মিষ্টি ঝাল, দই পটল তো টক ব্যাপারটা থাকবে, মশলা ঢোকে যাতে ভেতরে। দাঁড়ান, এবারে আমি দেখাচ্ছি। এই দেখুন, একটুখানি এভাবে চিড়ে নিতে হবে। এইভাবে সেম ওয়েতে সবগুলো পটল আমি খোসা ছাড়িয়ে নেব লম্বা লম্বা করে। এই দেখুন, আর একটু স্ট্রেইট লাইন রাখার চেষ্টা করবেন, দেখতে সুন্দর হয়। এই যে, আবার এটাকে সবগুলো পটল এভাবে, যে দিকটা আপনি যে জায়গাটা খোসা ছাড়ালেন সেটাকে এইভাবে লম্বা লম্বা করে চিড়ে নেবেন। এই যে, ঠিক আছে, সবগুলোকে আমি চিড়ে নিয়েছি। এই দেখুন, ভিতরে মশলা ঢুকবে। এবারে এখানে আরেকটা কথা বলছি। এই যে খোসা ছাড়ানোর পর যে পটলের এই যে খোসা, আমি জানি না আপনারা কি করেন এটা দিয়ে, হয়তো ফেলে দেন কেউ কেউ। আমি কিন্তু এটা কখনোই ফেলি না। এটা দিয়ে খুব ভালো একটা রেসিপি হয়, যেটা আমার নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পারবেন। আর এত টেস্টি হয়, ঠিক আছে। তো এটা জানিয়ে রাখলাম এখানে। আমার চ্যানেলকে ফলো করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। এটা দিয়ে আমি শেখাবো যে এরপরে ভিডিওতে যে এটা দিয়ে কি করি আমি। খুব খুব টেস্টি একটা রেসিপি হয়, ঠিক আছে। তো এবারে আমি নেক্সটটা দেখাচ্ছি। সকালবেলা রান্না করছি, তো আমার রান্নাঘরে গ্যাসের ওপরে পর্যন্ত এত রোদ আসে সকালের দিকটা, তাই এরকম একটা লাইট দেখতে পাবেন হয়তো আমার ভিডিওটাতে। তো এটা হলো সকালের রোদ, যেটাকে আমি খুব এনজয় করি। ভোরবেলার সানরাইজটা আমি রান্নাঘর থেকেই দেখতে পারি যখন আমি সকালের চা বানাই। আমি খুব এনজয় করি। দই পটলের রেসিপিতে আমি কি কি ইউজ করি, আমার যে রেসিপিটা সেটা এবারে দেখাচ্ছি কি কি মশলা লাগবে। আর এটা যেটা আপনি দেখতে পাচ্ছেন এখন, এটা কিন্তু সব নয়, এর মধ্যে আরও অনেক কিছু আছে, যেটা দেখার জন্য, শেখার জন্য আপনাকে কন্টিনিউ করতে হবে। সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত, ঠিক আছে। তো আমি এতে নেব কাজু কিশমিশ। এই যে কাজু নিয়েছি, কিশমিশ নেব, ঠিক আছে। কাজু কিশমিশটা এবারে আমি এটাকে জলে একটু সময়ের জন্য ভিজিয়ে রাখবো।
ভিজিয়ে রেখে তারপরে এটাকে বেটে নিতে হবে। এই দেখুন, এই যে কাজু কিশমিশটা সাইডে ভিজিয়ে রাখলাম। আমি কিশমিশটাকে বেটে নিই, কারণ অনেকের না খাবার সময় মুখে কিশমিশ যদি দেখে পাতে কিশমিশ পড়েছে সরিয়ে রেখে দেয়, তো এটাকে আমি বেটে নিই, একটু মিষ্টি মিষ্টিও হয়, দেখতে খুব মানে খেতে খুব ভালো লাগে। ঠিক আছে, তো এটা একটু সময় ভিজিয়ে রাখবো। আর আমি এতে নিয়েছি পেঁয়াজ, নেব পুরোটা নেব না, অল্প নেব। কাঁচা লঙ্কা লাগবে, অল্প একটু নিয়েছি আদা, আর 4 কোয়া রসুন নিয়েছি। তো এবারে আমি এই পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা এটাকে আমি মিক্সার জারে আমি এটাকে বেটে নেব। এটাকে বাটতে হবে, তারপরে নেক্সট হলো কাজু কিশমিশটা বেটে নিতে হবে। তো চলুন এবার এটাকে মশলাটাকে রেডি করে নিই। দই পটলে যেটা মেইন ফার্স্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, যে দই পটলে কিন্তু হলুদ ইউজ হবে না, আর লঙ্কার গুঁড়ো চলবে না, বা গোলমরিচও চলবে না, কাঁচা লঙ্কা লাগবে। ঠিক আছে, তো কাঁচা লঙ্কাটা মশলার সঙ্গে আমি বেটে নেব। তো কাঁচা লঙ্কা বেটে নিলে একটা খুব সুন্দর ফ্লেভার আসে। যে কোনো সবজিতে বা মাছের ঝোলেও যদি আপনি মনে করুন লঙ্কার গুঁড়ো দিয়ে রান্না করবেন ভেবেছেন, তার মধ্যে একটা বা দুটো কাঁচা লঙ্কা যদি বেটে নেন, দেখবেন মাছের ঝোলের মানে যে কোনো তরকারির স্বাদটাই অন্যরকম হয়। তো কাঁচা লঙ্কা নিলাম, এই রসুনটাও আমি একটু কুচি করেই দিয়ে দিচ্ছি, আর আমি নেব হাফ পেঁয়াজ, আর এই একটুখানি আদা। তো এবারে আপনারা ভাবছেন হয়তো আদাটা ছোলেনি, হ্যাঁ কীভাবে ইউজ করছে। আদা আমি কি করি, আমি যখন আদাটা কিনে আনি, আদাকে আমার একটা ব্রাশ আছে আলাদা, সেই ব্রাশ দিয়ে এটাকে পুরো জলের নিচে ভিজিয়ে ব্রাশ করে সুন্দর করে ধুয়ে আমি এটা শুকিয়ে রেখে দিই। অনেক দিন এটা থাকবে এভাবে রাখলে। আর যখন আপনি ঝটফট কিছু করতে যাবেন, আপনাকে আদা কিন্তু ছুলতে হবে না। তো ছুলতে গিয়ে তো হাফ আদাই নষ্ট হয়ে যায়, আমি দেখি অনেক এটা করে। দেখুন একদম পরিষ্কার। ঠিক আছে, তো চলুন এবারে আমি মশলাটাকে বানিয়ে নিই। হ্যাঁ, আপনারা ভাবতে পারেন হয়তো যে আমি মিক্সিতে দিচ্ছি তবে কাটছি কেন। অনেক সময় না ছোট ছোট আদা বা রসুনের টুকরোগুলো থেকেই যায় মশলার মধ্যে, তো আমি কেটেই দিয়ে দিই। এবারে আমি খুব বেশি না, আমি এখানে হাফ পেঁয়াজ দেব। পেঁয়াজ যখনই কাটবেন, এই যে পেঁয়াজের এই শক্ত পার্টটা এটাকে ফেলে দিতে হয়। এই দেখুন, ঠিক আছে, তো আমি এটা মিক্সিতে যাবে, তো ছোট বড় করার কোনো ব্যাপার নেই। এই যে মাঝারি সাইজের টুকরো করে নিলাম। এবারে আমি এটাকে পেস্ট করে নেব। তো মশলাটা মিক্সিতে আমি বেটে নিয়েছি, এই দেখুন এরম কালার হয়েছে, কারণ আমি কাঁচা লঙ্কা ইউজ করেছি। দেখুন একটু সবুজ সবুজ মতো কালার হয়েছে। ঠিক আছে, তো এতেই এইবারে এই জারেই আমি এবারে কাজু কিশমিশটা বেটে নেব। এরপরে আরও একটা জিনিস আমি এই মিক্সিতেই তৈরি করব, সঙ্গে থাকুন। দেখুন একটু জলও দিয়ে দিলাম। এবার এটাকে আমি বেটে নেব। কাজু কিশমিশটাকে বাটার আগে একটু সময় ভিজিয়ে রাখলে ভালো হয়, তো ওটা একটু সময় বাদে আমি ওটাকে বেটে নেব। চলুন ততক্ষণে আমরা পটলটাকে ভেজে নিই। তো এবারে আমি গ্যাস অন করছি। তো 3 টেবিল চামচ মতো তেল দিয়েছি, তেলটা এবারে গরম হয়ে এসেছে। এখানে আমি যেটা ইউজ করি, আমি যেটা অ্যাড করি, সেটা মেইন হলো আমি একটা শুকনো লঙ্কা এতে দেব। দেখুন এটা শেষ পর্যন্ত কি হয়। একটা শুকনো লঙ্কা দেব, আর কয়েকটা
মেথি দানা দিলাম। এই মেথির ফ্লেভারটা একটা অন্য রকমের টেস্ট আনবে আপনার দই পটলে, কারণ এতে তো কোনো জিরে ধনে বা কোনো মশলা গুঁড়ো ইউজ হচ্ছে না। তো দেখুন এই লঙ্কা বাবাজি এটাকে উল্টানো যাচ্ছে না, আমি হাতের ইউজ করব। থাক, এইভাবেই পুড়ে যাচ্ছে। হ্যাঁ, পুড়ে গেছে, হয়ে গেল। তো এইবারে নেক্সট সঙ্গে সঙ্গে এর মধ্যে আমি কি করব, এই যে পুড়ে গেল লঙ্কাটা, এবারে আমি এটাকে গ্যাসটা একটু অফ করছি, করে লঙ্কাটাকে তুলে ফেলে দেব। ফেলে দেব না, অন্য কিছুতে আমি ইউজ করব। তুলে রাখলাম, ঠিক আছে। এবারে এই মেথি দানাগুলোকেও আমি তুলে ফেলব। আমার জাস্ট এই তেলের মধ্যে এই ফ্লেভারটার দরকার ছিল, এই ফ্লেভারটা আমি ইউজ করব, ঠিক আছে। মেথি দানাগুলোকে ইউজ করব না। এই দেখুন এভাবে এগুলোকে তুলে আমি ফেলে দেব, মেথি দানাটা আর কাজে লাগবে না। তো এবারে দেখুন আমি সব মেথি দানাগুলোকে তুলে নিয়েছি। তেলের মধ্যে মেথি আর শুকনো লঙ্কার জাস্ট ফ্লেভারটা আমার দরকার ছিল। এবারে গ্যাসটাকে আবার অন করছি, তেলটা গরমই আছে। নেক্সট ইম্পর্টেন্ট টিপস, যেটা সমস্ত রান্নার ক্ষেত্রেই আপনারা ইউজ করতে পারেন, সেটা হলো এই যে আমি পটল ছাড়বো, পটল ছাড়লে তেলটা ছিটে আসবে, ঠিক আছে। এটা সম্ভাবনা একটা থাকে সব সময়। তো আমি কি করব, আমি কি করি অ্যাকচুয়ালি, আমি প্রথমে তেলের মধ্যে একটু নুন ছড়িয়ে নিই। নুন ছড়িয়ে নিলাম, পটলটা ভাজার জন্য আমার তো নুন লাগবে। এবারে আমি এই পটল ছাড়ব, দেখুন এবারে পটলগুলোকে ছাড়ব। তো এবারে তেল ছিটিয়ে পড়ার সম্ভাবনাটা কম থাকবে, ঠিক আছে। এই দেখুন এখানে এবারে আমি পটলগুলোকে শুধু নুন দিয়ে, কোনো হলুদ চলবে না, পটলগুলো তো ভেজে নিচ্ছি। এবারে আরও অল্প একটু নুন দেবো এতে আমি, ঠিক আছে। এবারে গ্যাসটাকে সিম করে দিতে হবে, দিয়ে এই যে পটলগুলো এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে সবজি, সে তো সবসময় মানে কোয়ালিটি ওয়াইজ খুবই ভালো হয়, স্বাদ ওখানকার স্বাদই অন্যরকম। আমি যেহেতু প্রবাসী বাঙালি, আমাদের এখানে পটলগুলো একটু শুকনো শুকনো হয়, তো আমাকে এটা ঢেকে দিতে হবে একটু সময়ের জন্য, নরম করার জন্য। দেখুন এবারে আমি এটাকে এভাবে ঢেকে দিচ্ছি। কিন্তু আরেকটা জিনিস হলো, এই দই পটলে যেহেতু আমি চেষ্টা করব যতটা পারি কালারলেস রাখার, তো গ্যাসটা সবসময় সিমে রাখতে হবে, ঠিক আছে। গ্যাসকে কখনো হাই ফ্লেমে রাখবেন না। চলুন এবারে আমার যে কাজু কিশমিশটা বাটার ছিল সেটা আমি বেটে নিচ্ছি, ততক্ষণে পটলটা একটু নরম হোক। তো এই যে দেখুন আমি কাজু কিশমিশটা বেটে রেখেছি। এটা আগের মশলাটা বাটা আপনারা দেখেছেন হয়তো, পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা আর দই পটল, নামটাই তো দই পটল। তো দইয়ের তো কিছু দেখলেন না এতক্ষণে, হয়তো মনে মনে ভাবছেন দই কোথায়, অনেক কিছুই তো হলো, ঠিক আছে। তো এবারে দেখুন আমি এর জন্য আমাদের লাগবে টক দই। আমি প্যাকেটের দই নিয়েছি, দই নিয়ে নেব, 1 কাপ মতো দই নেব। এই যে দেখুন এটা হলো টক দই, ঠিক আছে। এই দইটাকে আপনারা যদি হাতে ফেটিয়ে নিতে পারেন, বা ফেটিয়ে নিলে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমি তো সব কিছু একটু শর্টকাট, আমি খুব তাড়াতাড়ি কাজ করি, এত সময় দিই না। আজ ভিডিও বানাতে হচ্ছে যেন আমার সময় যাচ্ছে, আমি খুব ঝটফট কাজ করি। তো এটাকেও আমি মিক্সির জারে দিয়ে একটু ঘুরিয়ে নিচ্ছি। হয়তো হাসবেন, আমি জানি হাসবেন,
যে আপনাদের তো কড়াইতে সবজি দিলেই সব নরম হয়ে যায়, সেটা আমাদের এখানে সেটা আমরা ভাবতেই পারি না। ঠিক আছে, এই দেখুন আমাদের এখানে, আমি যখন এখানে প্রথম এসেছিলাম আজ থেকে 30 বছর আগে, তো আমি দেখতাম যে বাড়ির মহিলারা 10টার মধ্যে শাড়ি পরে, সে চান ধান করে পুজো আর্চা সব ব্রেকফাস্ট শেষ করে সেজে গুজে সুন্দর শাড়ি পরে মাথায় ফুলের মালা লাগিয়ে তারা সবাই বেরিয়ে পড়তো বা বসে আড্ডা, সবাই মন্দিরে যায়। এখানকার লোকেদের আছে যে এরা এরা রোজ মন্দিরে যায়, অফিস যাওয়ার আগেও মন্দিরে ঢুকে একটু প্রণাম করে, হয়তো বাস স্ট্যান্ডের ধারে একটা মন্দির আছে সেখানে একটু প্রণাম করে যাবে, সকালে না পারলে বিকেলে ফেরার সময় মন্দিরে যায়। ঠিক আছে, তো আমি ভাবতাম এদের কি করে এত তাড়াতাড়ি রান্না বান্না সব শেষ হয়ে যায়, কি করে মহিলারা এরকম করে মানে সারাদিন ফ্রি, অন্য কাজ করে, ফ্রি মানে অন্য কিছু করে। আর আমি তো সারা জীবন দেখে এসেছি আমাদের ওইদিকের মা কাকিমারা সারাটা জীবন তাদের রান্নাঘরেই 7-8 পট রান্না করছে। হ্যাঁ, তারপরে সেই রান্নার কত কিছু, রান্নাঘরেই তাদের জীবনটা কেটে গেল হয়তো অনেকেরই। আমার খুব কষ্ট হয়। ঠিক আছে, যাই হোক, ওটা পরে আরেকদিন অনেক কিছু বলবো এই নিয়ে। তো কেন এখানকার লোকেরা তাড়াতাড়ি ওদের রান্না শেষ হয় জানেন তো? ওরা কুকার ইউজ করে, প্রেশার কুকার। ঠিক আছে, তো দেখুন ওদের রান্নার স্টাইলটা তো অন্যরকম, ওরা সব কিছু কুকারে সেদ্ধ করে নিয়ে স্টিম করে নিয়ে রান্না। তো আমি ভাবতাম কুকারে দিয়ে তরকারি কি করে হয়, পরে এখন তো জানি যে এদের এখানে মাটিটা তো খুব শক্ত, তো এখানকার সবজিগুলো খুব খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় না, তো ওরা সব কিছু একটু স্টিম করে নেয় কুকারে। আর আমাদের রান্না তো যত সময় দিয়ে, যত ভালোবাসা দিয়ে, ঢেকে ঢেকে সিম আঁচে যত সময় দিয়ে রান্না করবে তত সেটার টেস্ট হয়। ঠিক আছে না? তো ঠিক আছে, এই আর বেশি বলছি না, আপনারা ভাববেন যে অন্য গল্পে চলে যাচ্ছে, কারণ আমি ওয়েট করছি পটলটা ভাজা হলে এবারে আমি দেখাবো যে কি করে নেক্সট স্টেপটা কি করতে হবে। তো চলুন দেখে নিই হয়ে গেল কি না। হয়ে এসেছে। আর তো দেখুন বন্ধুরা, যেটা বলছিলাম যে একটু সময় দিয়ে, হাতে সময় নিয়ে যদি এভাবে সিম আঁচে রান্না করা হয় তখনই সবজির স্বাদ অন্যরকম হয়। নইলে ওই সব কিছু আমি কম্পেয়ার করছি না, তো বলতেই হচ্ছে সব কিছু ওই সাউথ ইন্ডিয়ান সাম্বার ডাল হয়ে যাবে। ঠিক আছে, এটা আর একটু সময় আমি ভেজে তুলব। একটু এখানেই আমাদেরকে নরম করে নিতে হবে পটলটাকে। মশলাটা দেবার পরে, দই দেবার পরে তো বেশিক্ষণ আমি আর এটাকে সেদ্ধ করতে পারবো না, তো এটাকে একটু নরম করে নিচ্ছি, এইটুকু সময়ের অপেক্ষা। তো চলুন, পটলটা যতক্ষণ একটু নরম হচ্ছে, এই দেখুন আমি দইটাকে একটু ফেটিয়ে নিয়েছি মিক্সির জারে। এই দইটা আমরা ইউজ করব। ঠিক আছে, তো এই যাবে টক দই, কাজু কিশমিশ বাটা, আর এই যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা। তো চলুন, এবারে আমাদের পটলটা হয়ে গেছে, এটা নামিয়ে নেব। এই দেখুন আমার পটলগুলো ভাজা হয়ে গেছে। ঢাকনাটা যেই তুললাম এত সুন্দর একটা ফ্লেভার আসছে মেথি আর শুকনো লঙ্কা ভাজার। দেখুন পটল হয়ে গেছে, এবারে আমি এটাকে উঠিয়ে নেব কড়া থেকে।
হয়ে গেল, তুলে নিলাম। এই দেখুন, ঠিক আছে। এবারে এই তেলে আমি এখন কি দিচ্ছি সেটা দেখুন। তো আমি নিয়েছি ছোট্ট একটা টুকরো দারচিনি, দুটো ছোট এলাচ আর 2-3টে লবঙ্গ নিয়েছি। এটা আমি এই তেলে এবারে ছাড়বো। এই তেলে আমি এটাকে, এলাচটাকে একটু চিড়ে নিয়েছি মাঝখান থেকে, ঠিক আছে। খুব বেশি ভাজতে হবে না, জাস্ট ছেড়েই একটু ফ্লেভারের জন্য দিয়েছি এটা। আমি এবারে এতে এই যে বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। এই মশলাটাকে আমি তেলে দিয়ে দিলাম পুরোটা। এবারে এটাকে আমি একটু ভেজে নেব। এখানে আপনি সিম থেকে মিডিয়াম করতে পারেন গ্যাসের ফ্লেমটা, তাড়াতাড়ি হয়ে যাবে। এই মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে। আহা, কি সুন্দর ফ্লেভার ছাড়ছে। কাল না পরশু কবে যেন আমার মা কল করেছিল, কল করে বলছে তুই যে দই পটলটা বানাস সেটা রেসিপিটা কি করে বানাস। তো আমার হঠাৎ মনে হলো যে আমি এটার একটা ভিডিও বানিয়ে পোস্ট করি। তো মায়ের তো বয়স হয়েছে, ভুলেও যেতে পারে, আমি আজকাল সব ভুলে যাচ্ছি। আমার মেয়েও মাঝে মাঝে জিজ্ঞেস করে মামি তোমার দই পটলের রেসিপিটা দাও। তো আমি ভাবলাম যে এটা একটা ভিডিও বানিয়ে রাখি, ওরা ফলো করতে পারবে। আপনারাও ট্রাই করবেন, দেখবেন এই দই পটল পাতে থাকলে আর কিছুই লাগে না অ্যাকচুয়ালি, ঠিক আছে। এটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে আমি এতে নেক্সট মশলাটা ইউজ করব। একটু তেল ছাড়বে, তারপরেই আমি বাকি মশলাগুলো, মশলা মানে ওই কাজু কিশমিশ বাটা আর দইটা ইউজ করব। দেখুন তেল ছাড়ছে, আর একটু হবে এটা যেন কাঁচা না থাকে, কাঁচা মশলা ছিল তো। এটাকে একটু ভালো করে একটু সময় দিতে হবে, 1-2 মিনিট ভালো করে এটাকে ভেজে নিতে হবে। দেখুন এই মশলাটা এখন একটু ভাজা ভাজা হয়ে এসেছে। এখানে আমি একটু মিডিয়াম আঁচে করে নিচ্ছি, খুব বাড়াতে হবে না, জাস্ট মশলাটা ভাজার জন্য। মশলাটা আমাদের অলমোস্ট হয়ে এসেছে, দেখুন। আহা, কি সুন্দর ফ্লেভার হয়ে গেছে। দেখুন আমি দেখাচ্ছি, সুন্দর তেল ছেড়েছে। এর থেকে আর বেশি ভাজবো না, লাল যেন না হয়, সেই জন্য এটাকে আপনাদের নাড়াতে থাকতে হবে। মশলাটা হয়ে এসেছে, এবারে এতে যাবে এই যে কাজু কিশমিশ বাটাটা দিয়ে দেবো। পুরোটা সুন্দর করে বাটি থেকে দিয়ে দেবো, ঠিক আছে। এটা একটু ভাজা ভাজা হোক, অল্প একটু। এই যে অল্প, খুব বেশি না। দেখুন সুন্দর মিশে গেছে। এবারে এতে যাবে যে দইটা ফেটিয়ে রেখেছিলাম, সেই দইটা দেখুন। এবারে দিয়ে দেব পুরো দইটা। দেখেছেন মিক্সিতে আমি ফেটিয়ে নিয়েছিলাম বলে কি সুন্দর। আর এখানে কিন্তু গ্যাসটাকে সিম রাখতে হবে।
নইলে চারিদিকে ছিটিয়ে যায় দইটা। দেখুন এভাবে দই দিয়ে যে কোনো রেসিপি যখন বানাবেন তখন এভাবে নাড়তে হয়, গোল গোল করে এরকম করে চারিদিকে ঘোরাতে হবে, নইলে দইটা কেটে যায়। দেখুন অবশ্যই টক দইটা ফ্রেশ রাখবেন, নইলে ছানা কেটে যায়। এই দেখুন এইভাবে আমি এটাকে নাড়িয়ে নিচ্ছি। এখানে আমি অ্যাড করব এবারে নুন। পটল ভাজার সময় আমরা নুন দিয়েছিলাম, তো এবারে এই মশলাটার জন্য যেটুকু নুন চাই সেটুকুই আমি দেব। 1 টিস্পুন দিলাম নুন দিয়ে দিলাম। নেক্সট আসছে চিনি। এই দেখুন এবারে 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে এবার এটাকে সুন্দর করে নাড়াতে হবে। নুন চিনি দিয়েছি, আহা এত সুন্দর গন্ধ ছেড়েছে। হ্যাঁ, আজকাল তো এআই এর জামানা এসে গেছে। আমার কি মনে হচ্ছে জানেন তো, অ্যাটলিস্ট রান্না করার পরে খাবারটা পাঠাতে না পারি আপনাদেরকে, অ্যাটলিস্ট যদি ফ্লেভারটা পাঠানো যেত তো আপনারা বুঝতে পারতেন যে কি সুন্দর একটা ফ্লেভার এসেছে। এবারে আর বেশি দেরি করব না, এতে আমরা এই পটলগুলো, ভাজা পটলগুলো ছেড়ে দেব। এই সব পটলগুলোকে আমি এতে ছেড়ে দিচ্ছি। ঠিক আছে, এই দেখুন পটলগুলো সব ছেড়ে দিলাম। এবারে একটু নাড়িয়ে নেব যাতে ভেতরে চারিদিকেই মশলাটা ঢোকে। এবারে আমি কি করব, আমি এটাকে ঢেকে দেব একটু সময়ের জন্য। বাস এই দেখুন আমি এটাকে ঢেকে দিলাম। একটু সময় ওয়েট করতে হবে, তবে আমাদের দই পটল রেডি। চলুন দেখে নেওয়া যাক পটলটা হয়ে এসেছে কিনা। দেখুন কেন আমি এটাকে ঢেকেছিলাম দেখলেন তো, দই দিয়ে যখনই কিছু রান্না করবেন এইভাবে চারিদিকে ছিটে যায়, তো আমি ওই জন্য এটাকে ঢেকে ঢেকে রান্না করি। আমার রান্নাঘর নোংরা হলে ভালো লাগে না। দেখুন পটলটা সুন্দর সেদ্ধ হয়েছে, মশলাগুলো পুরো ভেতরে যাচ্ছে দেখুন, বুঝেছেন তো। এটা গরম ভাত বা গরম ভাতের সঙ্গে খুব ভালো যায়। এই তো গরমের দিন এখন, সবাই দুপুরে ভাতের সঙ্গে এটা বানিয়ে খেয়ে দেখবেন। আমি এটাকে পুরো একদম শুকিয়ে ফেলবো না, কারণ মেইন স্বাদ আপনার আসবে এটা দিয়ে ভাত মেখে খেতে পারবেন। একদম শুকিয়ে ফেলবো না, কিন্তু এটা হয়ে গেছে। আমার এই কটা পটলের জন্য এইটুকু মশলা আমাদের চাই ভাতের পাতে। তো দেখুন, আহা অসাধারণ। তো এবার আমি এটাকে নামিয়ে আপনাদের দেখাচ্ছি। আমার দই পটল রেডি। এটাকে গরম ভাতের পাতে এনজয় করুন। আমার ভিডিওটাকে লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করবেন প্লিজ। আমার চ্যানেলটা শেয়ার করুন। এরকম নতুন নতুন অনেক ধরনের, আমি যেহেতু অনেক বছর প্রবাসে আছি, তো অনেক নতুন নতুন রেসিপি আপনারা শিখতে পারবেন আমার এখান থেকে। আমার চ্যানেলটা কিন্তু শুধু কুকিং চ্যানেল নয়, আমার চ্যানেলে আপনারা লাইফের সব কিছুই মিলিয়ে মিশিয়ে থাকবে। হয়তো কখনো দেখবেন যে আমি ড্রাইভিংও শেখাচ্ছি, ঠিক আছে, তো ট্রাভেল পাবেন, সব রকম পাবেন। তো প্লিজ সঙ্গে থাকবেন। আমার দই পটল এই যে রেডি। বন্ধুরা জানাবেন অবশ্যই কেমন লাগলো আজকের ভিডিওটা। দই পটল মানে কিন্তু শুধু দই নয়, দইয়ের সঙ্গে আর কি দিতে হবে তবেই আপনার দই পটল মুখরোচক হবে, সেটা জানার জন্য, শেখার জন্য আমার ভিডিওটাকে
অবশ্যই আপনারা লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটা, আপনারা শেয়ার করবেন।